আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য বেগুন আলু এবং রুই মাছ দিয়ে ঝোল রান্নার একটা তরকারি। পোড়াটা রেসিপি হচ্ছে আপনাদের মাঝে শেয়ার করে দেব। আদা রসুন বাটা এবং হচ্ছে হলুদ, স্বাদ মতো হচ্ছে মরিচের গুঁড়ো, তারপর হচ্ছে লবণ। আর হচ্ছে প্রথমত আমি মাছগুলো ভেজে নিচ্ছি, হলুদ এবং লবণ মাখিয়ে হচ্ছে মাছগুলো সুন্দরভাবে ভেজে নিচ্ছি। তারপর হচ্ছে কারণ আমরা হচ্ছে অল্প মানুষ, 4 জন মানুষই, এই জন্য হচ্ছে জাস্ট 4 পিস মাছ। আবার অনেক সময় বাচ্চারা মাছ খেতেও চায় না কাটার ভয়তে, তো এই মাছের যেহেতু তেমন একটা কাটা নাই, এই যে পেটির মাছগুলো হচ্ছে ওদেরকে দেই। তো আমি বিসমিল্লাহ বলে রান্নায় চলে যাচ্ছি। এদিক দিয়ে হচ্ছে এই যে মাছ ভাজার তেল আর একটু তেল দিয়ে পেঁয়াজ কুচি অ্যাড করে নিয়েছি। তারপর হচ্ছে একটু লবণ দিয়ে দেবো তাড়াতাড়ি যাতে পেঁয়াজটা মজে যায়। তারপর হচ্ছে এখানে আদা রসুন বাটা অ্যাড করে নেব। আর আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এদিক দিয়ে হচ্ছে এই যে হয়েছে। তারপর হচ্ছে সবগুলো মশলা আমি আগে ক্যামেরায় দেখিয়েছি আপনাদের। তো একটু পানি দিয়ে মিক্স করে একদম হচ্ছে এখন কড়ার মধ্যে মানে পাতিলের মধ্যে একদম ঢেলে দিয়েছি। আমি হচ্ছে 2 মিনিটের মতো হাতে সময় নিয়ে দাঁড়িয়ে তারপর নেড়ে ছেড়ে হচ্ছে মশলাটা একদম ভুনে নেব, ঘনত্ব করে নেব, একদম সুন্দরভাবে জ্বালিয়ে নেওয়ার পর হচ্ছে তেলটা হচ্ছে একদম উপরে বেসে যাবে, আবার হচ্ছে মশলাটা হচ্ছে একদম নিচে নেমে যাবে। এই প্রসেসে হচ্ছে আমি আমার সবজিগুলো দিয়ে দেবো। যে এখন হয়েছে আমার কষানি, তো এখন হচ্ছে আমি এখানে দিয়ে দেবো। কারণ 3 মিনিটের ভিডিও একটা রান্না হতে কিন্তু অনেকটাই সময় লেগে যায়। 3 মিনিটে কিন্তু রান্নাটা হয়ে যায় না। তারপরে হচ্ছে ভিডিওর মধ্যে হচ্ছে এত সময় ধরে হচ্ছে 3 মিনিট মানেই হচ্ছে বিশাল একটা ব্যাপার, যে এত সময় ধৈর্য ধরে একজনের ভিডিও দেখা, সেটাও আবার রান্না। যদি বিনোদনের ভিডিও হতো তাহলে অনেক দেখতো। তো এখানে একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ডেকে একদম সিদ্ধ করে নিচ্ছি। তো আমি আবার ফিরে এলাম 5 মিনিট পর, নেড়ে ছেড়ে একদম দেখলাম যে হয়ে গেছে তরকারিটা। তো এখন হচ্ছে আবার নেড়ে ছেড়ে হচ্ছে ঝোলের জন্য হচ্ছে এখানে ভালো করে পানি দিয়ে দিলাম, আমার যতটুকু পরিমাণ লাগবে আর কি। তো ঝোলের জন্য পানি অ্যাড করে নিয়েছি। আর এদিক দিয়ে হচ্ছে বেগুনগুলো খুব সুন্দরভাবে একদম মানে সিদ্ধ হয়ে গেছে, অনেক সিদ্ধ হয়ে গেছে। তো এখন হচ্ছে পানি যখন বলক উঠলো, আমি মাছের পিসগুলো হচ্ছে অ্যাড করে নিয়েছি। তারপর হচ্ছে জিরে গুঁড়োটা আমি পাউডার করে রাখি, সবসময় আপনাদের কাছে আপনাদের সাথে শেয়ার করি। তো জিরে গুঁড়োটা এখানে অ্যাড করে নিয়েছি। তারপর হচ্ছে উপর দিয়ে একটু ধনিয়া পাতা অ্যাড করে নেব। অ্যান্ড দেন হচ্ছে আর একটু ঢাকনা দিয়ে ডেকে জাল দিয়ে ঝোলটা একটু শুকিয়ে নেব। তারপর হচ্ছে আমার মজাদার মাছ ঝোল তৈরি হয়ে যাবে। অনেকের ঘরে তো একদম মাছ ছাড়া মানে খেতেই চায় না, আমার ঘরে একই অবস্থা, মাছ ছাড়াও মানে চলবেই না। আমার হাজব্যান্ডের তো মাছ লাগেই, মাছ ছাড়া চলে না ওনার। আমরা হয়তো এটা সেটা দিয়ে খেয়ে ফেলি, ও না থাকলে আমার রান্নার একটা প্যারা থাকে না, যখন থাকে না। কিন্তু থাকলে হচ্ছে কি রান্না করব কি না এই সেই মানে টেনশন, মানে রান্নার ঝামেলাই থেকে যায়। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, ভালো লাগলে আমার পেজের পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দেখতে দেখতে মজাদার সুস্বাদু রান্নাটি হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সবার জন্যই হচ্ছে শুভকামনা। সবার মনেই আশা থাকে যে পেজ থেকে ইনকাম করে হচ্ছে একটা কিছু করব, আমিও তাই। তো আজ এই যে দেখতে দেখতে মজাদার সুস্বাদু রান্নাটি হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, আমার পক্ষ থেকে সবার জন্যই শুভকামনা। আজকের মতো এখানেই, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।